আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ২ টা টাপ কেক রেডি করব। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই জানতে চান যে টাপ কেকটা কিভাবে রেডি করি সেই ভিডিওটি আজকে শেয়ার করছি। আর এখানে ১ম এ আমি চকলেট গানাশ দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। হুইপ ক্রিমটাও চকলেট ক্রিম করে বানিয়েছি। ১ম লেয়ারের মধ্যে আমি ক্রিম দিয়ে তারপরে ২য় লেয়ারটা দিয়ে দিয়েছি। এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তারপরে আমি চকলেট গানাশ দিয়ে দেব। প্রত্যেকটা লেয়ারের মধ্যে যখন চকলেট গানাশ দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। আর চকলেট যারা বেশি পছন্দ করে তারা যদি বলে তাদের জন্য কিন্তু চকলেট গানাশের সাথে চকলেট চিপসও দেওয়া হয়, মানে চকো চিপস যেটাকে বলে, তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগে। আর এই তো এইভাবে ৩য় লেয়ারটা আমি দিয়ে দিয়েছি। এখন চকলেট গানাশ দিয়ে এখন ক্রিম দিয়ে ভালো করে সেট করে নেব। আর এভাবে আমি চকলেট টাপ কেক গুলো রেডি করি। যারা বেশি চকলেট খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে নিশ্চয়ই ট্রাই করতে পারেন। এইভাবে প্রত্যেকটা লেয়ারের মধ্যে গানাশ এবং চকলেট ক্রিম দেওয়ার কারণে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। এবার আমি লাস্ট লেয়ারটা দিয়ে দিয়েছি। এখন সুগার সিরাপ দিয়ে তারপর গানাশ দিয়ে ক্রিম দিয়ে দেব। তারপরে ভালো করে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এভাবে আমি চকলেট ক্রিম গুলো রেডি করে তারপরে টপ কেক গুলো রেডি করি। আর এগুলো কিন্তু এই বড় টাপ কেক গুলা কিন্তু একটার মধ্যে প্রায় ১ কেজি হয়ে যায়। আর ছোটগুলা হচ্ছে ১ পাউন্ডের মতো হয়। ২ সাইজ এবং ২ ধরনের প্রাইস দিয়ে সেল করা হয়। যারা নিতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন। এখন গানাশ দিয়ে দিচ্ছি। গানাশ দিয়ে তারপরে চকলেট কিছু টপার রেডি করব। তারপরে আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এখানে চকলেট টপার বানানোর জন্য আমি ডার্ক চকলেট নিয়ে নিয়েছি মেল্ট করে। আর এখন এটা টপার বানানোর জন্য সেট করে নিচ্ছি। আর এখানে আমি কিছু স্কোয়ার শেপের চকলেট মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর কিছু হার্ট শেপের বানাবো। আর এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। যখন টাপ কেকের উপরে দিয়ে ডেকোরেশন করি তখন কিন্তু গর্জিয়াস মনে হয় এবং খেতে খুব ভালো লাগে। বাচ্চারা কিন্তু চকলেট খুবই পছন্দ করে, সেই জন্য একটু চকলেট টপার দিয়ে দিলে বেশি খুশি হয় এবং ওরা খেতে খুব পছন্দ করে। আর এটার মধ্যে দেওয়া হয়ে গেছে, দেখা গেছে চামিচ দা দিলে একটু বেশি এবড়ো থেবড়ো হয়ে যায়, তাই আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে তারপরে চকলেট টপার গুলো রেডি করি। এভাবে রেডি করলে খুব সহজে রেডি হয়ে যায় এবং দেখতেও সুন্দর হয়, মানে বেশি ছড়ায় ছিটিয়ে যায় না এবং অপচয় হয় না। এগুলো সবগুলো সেট করা হয়ে গেলে এখন আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে বেশিক্ষণ না ১০-১৫ মিনিটের মধ্যে এগুলো সব সেট হয়ে যাবে। তারপর আপনাদের দেখাচ্ছি যে চকলেট টপার গুলো আমার কেমন হয়েছে বানানো। এই তো আমার চকলেট টপার গুলো রেডি হয়ে গেছে আর আমি সবগুলো খুলে নিচ্ছি একে একে। দেখেন খুব সুন্দর করে মোল্ড আউট হয়ে গেছে। এভাবে সবগুলো খুলে নিয়ে তারপর আমি এখন কেকগুলো ডেকোরেশন করে নেব। যেহেতু কেকটা আমি ফ্রিজে রেখেছি সেট হওয়ার জন্য, এটা অলরেডি সেট হয়ে গেছে, ১ ঘন্টার মতো হয়ে গেছে। এখন এগুলো দিয়ে ডেকোরেশন করে নেব। এখন উপর দিয়ে কিছু চকো চিপস দিয়ে দিচ্ছি, এটার জন্য দেখতে আর খুবই সুন্দর লাগছে এবং খেতে খুব মজা লাগে। বাচ্চারা কিন্তু চকো চিপস গুলো খুবই পছন্দ করে। এখন যে টপার গুলো রেডি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে এবং আকর্ষণীয় লাগছে। খেতে কিন্তু আসলে অনেক মজা হয় এই চকলেট চিপ দেওয়ার কারণে এবং চকলেট গানাশ দেওয়ার কারণে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন বা যারা অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলতে পারেন। খুব সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি টাপ কেক গুলো রেডি করি। আর আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে পেজে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।